আপনি যে স্কিলটা রাতের পর রাত সময় দিয়ে শিখছেন, সেই স্কিলটা কিছু বছরের মধ্যেই বা কয়েক মাসের মধ্যেও এমন হতে পারে যে সম্পূর্ণ ইরেলেভেন্ট হয়ে যাচ্ছে। কারণ এআই যেভাবে প্রতিনিয়ত উন্নত হচ্ছে, তাতে বেশিরভাগ স্কিলগুলো আউট অফ দ্য মার্কেট হয়ে যাচ্ছে। একটা রিসার্চে দেখা গেছে যে 2030 সালের মধ্যে নাকি 70% টেক জবস মার্কেটে থাকবেই না। সো এই জিনিসগুলো আমাদেরকে একটা আইডিয়া দেয় যে কোন স্কিলগুলো মার্কেটে থাকছে না এবং সেগুলো কিভাবে ইভলভ হচ্ছে। ইন্ডাস্ট্রি রেভলিউশনের টাইম থেকে শুরু করে ঠিক 2000 সালের আগ পর্যন্ত এটা একটা পারফেক্ট অ্যাডভাইস ছিল, সোনার মতো দামি। সেটা হচ্ছে একটা স্কিল শেখো, একটাতে মাস্টার হও, চুজ ইউর নিশ অ্যান্ড বি গ্রেট অ্যাট ইট, বি অ্যান এক্সপার্ট। আমি বলছি না যে এক্সপার্টিজের দাম থাকবে না, এক্সপার্টিজ ভ্যালুয়েবল থাকবে ডক্টর, সার্জন, লয়ার, পাইলট এসব ফিল্ডে। বাট আপনি যদি টেক ওয়ার্ল্ডের কথা বলেন, ফ্রিল্যান্সার, ডিজাইনার, রাইটার, ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মার্কেটার, AI is making these fields irrelevant. একটা ছোট গল্প বলি। আবির আর জাহিদ দুজন মানুষ, দুই বন্ধু, একই সাথে তারা স্কিল ডেভেলপমেন্টের জার্নি শুরু করলো। তাদের গোল টেক ওয়ার্ল্ডে তারা একটা ভালো ক্যারিয়ার করবে, ভালো একটা পজিশন তৈরি করবে এবং সেই জন্য তারা স্কিল শিখছে। আবির ওয়ার্ডপ্রেস শেখা শুরু করলো। সে একটা ফোকাস পয়েন্ট নিল যে একটা স্কিল আমাকে মাস্টার হতে হবে, সুপার কুল, সুপার গ্রেট, সুপার এক্সপার্ট, অ্যান্ড ওইটা দিয়ে সে হোল লাইফ বা নেক্সট 10 বছর কাজ করে যাবে। অন্যদিকে জাহিদ চিন্তা করলো যে আমিও একটা স্কিল শিখবো। সো আমি টি শেপ মডেলে যাব। টি শেপ মডেলটা কিভাবে কাজ করে? ভার্টিক্যালি ভার্টিক্যালি থাকবে একটা লাইন, অর্থাৎ যেখানে ডেপথ বোঝাবে একটা স্কিলের। হরিজন্টালি থাকবে অনেকগুলো রেলেভেন্ট স্কিল পয়েন্টস। সো এটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, জাহিদ সেও ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করলো। পাশাপাশি সে কিছুটা আইডিয়া নেওয়া শুরু করলো কন্টেন্ট রাইটিং এর, কিছুটা ধারণা নেওয়া শুরু করলো মার্কেটিং এর, কিছুটা হিউম্যান সাইকোলজির, কিছুটা ক্লায়েন্ট কমিউনিকেশন এবং ওয়েবসাইট প্রজেক্ট সেলিং এর। নাও মার্কেটে চ্যাট জিপিটি চলে আসলো, ক্লড আসলো, এআই টুলস আসলো, ফ্রেমার, ওয়েবফ্লোর মতো নো কোড প্ল্যাটফর্ম আসলো। আবিরের শেখা সেই ওয়ার্ডপ্রেস স্কিলটা এখন মার্কেটে ইরেলেভেন্ট হয়ে যাচ্ছে, কারণ এআই দিয়ে তার চেয়ে বেটার ওয়েবসাইট তার থেকে 10 গুণ কম সময়ে করে ফেলা সম্ভব হচ্ছে। এই পয়েন্টটাতে আবির এখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে যে সে তার একটা ফোকাস স্কিলে যেটাতে সে মাস্টার হয়েছে, এখন সেই স্কিলটা নিয়ে কি করবে, কিভাবে সে গ্রো করবে। অন্যদিকে জাহিদ যেহেতু প্যাকেজ স্কিল শিখলো, সে প্রথম থেকে শিখছিল ওয়েব ডেভেলপমেন্ট, কিছুটা কন্টেন্ট মার্কেটিং, কিছুটা ডিজিটাল মার্কেটিং, কিছুটা কন্টেন্ট রাইটিং। সে জানে কিভাবে সেই সার্ভিসটাকে প্যাকেজ করবে এবং তার ক্লায়েন্টের কাছে এটা দিবে। এবং যখন সে এআই টুল শিখছে, এআই এর মাধ্যমে সে ক্রমান্বয়ে সুন্দর সুন্দর ওয়েবসাইট খুব সহজেই ডেলিভারি করতে পারছে, ফুল প্যাকেজ। নাও ক্লায়েন্ট কাকে হায়ার করবে? ডেফিনেটলি জাহিদকে। সো জাহিদকে কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের যে খুঁটিনাটি বিষয়গুলো সেগুলো শিখতে হচ্ছে। সো আমরা যদি টি শেপ ধারণায় বলি, জাহিদকে শিখতে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের বেসিক, ওয়েব ডিজাইনের বেসিক, লেআউট, কম্পোজিশন, হায়ারার্কি, ব্যালেন্স, টাইপোগ্রাফি, কালার, ইমেজ ইউজেজ, এই সবগুলো তাকে শিখে আসতে হচ্ছে, যেটা একটা ভার্টিক্যাল নলেজ। পাশাপাশি রেলেভেন্ট স্কিল শিখলো কপি রাইটিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট পাবলিশিং, ক্লায়েন্ট কমিউনিকেশন, যেটা তার ওয়েব ডিজাইনের এই ভার্টিক্যাল স্কিলকে সাপোর্ট হিসেবে দিচ্ছে। আর এখানেই আসে আজকের দুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম, হাই এজেন্সি। এজেন্সি স্টুডিও বা এজেন্সি কোম্পানি না, এটা একটা স্কিল। হাই এজেন্সি বলতে বোঝায় নিজে থেকে কোনো কাজ করে নেওয়ার ক্ষমতা, নিজে থেকে প্রোঅ্যাক্টিভলি। এই ওয়ার্ডটা প্রথম প্রচলন করেছিলেন এরিক ওয়েনস্টাইন নামের একজন ভদ্রলোক 2016 সালের একটা পডকাস্টে। পরবর্তীতে নাভাল রাভিকান্ত বা জর্জ ম্যাকের মতো লোকজন এই টার্মটাকে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেন এবং এটা খুব ভালো একটা ভ্যালু পজিশনিং তৈরি করে এবং কোম্পানিগুলো আজকাল জব পোস্টেও লিখে দিচ্ছে হাই এজেন্সি থাকতে হবে। সো হাই এজেন্সিটা কাজ করছে কিভাবে? দুজন ব্যক্তি, যার একজন হাই এজেন্সি আর একজন লো এজেন্সি। হাই এজেন্সি ব্যক্তি চিন্তা করবে আমাকে তো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, বাট তারপরেও সে ভাববে আমি এই কাজটা কিভাবে করে নিতে পারি, প্রবলেম দেখলাম এটা সলভ করতে পারি কিভাবে। আমার প্রজেক্ট ম্যানেজার আমাকে ইনস্ট্রাকশন দেয়নি, ওকে ফাইন, বাট প্রজেক্টের গোল কি, আমি কোনো রকম কাজ এগিয়ে নিতে পারবো কিনা। আমার প্রজেক্ট ম্যানেজার আমাকে অমুক প্রোডাক্টের এক্সেস দেয়নি, আমি এক্সেস ছাড়া কোনো রকম লামসাম ওয়েতে কাজটা তুলে নিতে পারবো কিনা, যেটা অ্যাটলিস্ট আমি টিম মিটিং এ প্রেজেন্ট করতে পারি। লো এজেন্সি লোক এক্সকিউজ দেবে, সে বলবে কি আমার কাছে কাজ ছিল না, আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, আমাকে বলা হয়নি, এটা আমার কাজ না, এবং এগুলো বলে বলে তারা তাদের পজিশনকে দুর্বল করবে। এই হাই এজেন্সিটাকেই বলা যায়
এই যুগের রকেট ফুয়েল। হাই এজেন্সি প্লাস এআই ইকুয়ালস রকেট ফুয়েল। সো এই এআই ওয়ার্ল্ডে হাই এজেন্সি এর সহজ সংজ্ঞা হচ্ছে যে ঠিক করে তাকে কি করতে হবে, দায়িত্ব নেয় কাজটা করার, এবং শেষ পর্যন্ত কাজটা টেনে নিয়ে যায়। এবার তাহলে কথায় আসি যে জেনারেলিস্ট নাকি স্পেশালিস্ট, অর্থাৎ নিশ নাকি ব্রড। দেখা যায় যে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, বাট এই যুগে সেই কথাটা চেঞ্জ হয়ে গেছে। নতুন ভার্সন, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ ওয়ান। স্পেশালিস্ট মানে হচ্ছে যে একটা কাজই খুব ভালোভাবে করতে পারে। জেনারেলিস্ট মানে হচ্ছে যে একটা কাজ খুব ভালোভাবে করতে পারে এবং পাশাপাশি তার আনুষঙ্গিক রিলেটেড কাজগুলোও করতে পারে। এই জেনারেলিস্ট হওয়ার মানে এই না যে আপনি সব কাজ ভাষাভাবে শিখবেন। আপনি ভালো ধারণা রাখবেন অন্তত সেই কাজটা চালিয়ে নেওয়ার মতো, অন্তত এআই কে দিয়ে কাজটা করানোর মতো ক্যাপাসিটিতে। আমি যখন উদাহরণ দিচ্ছিলাম আবির আর জাহিদের গল্প দিয়ে, জাহিদের মতো ক্যারেক্টারকে সে যখন এআই শিখছে, তাকে শিখতে হচ্ছে কিভাবে এআই কে দিয়ে কাজ করাতে হয়, লিডারশিপ নেওয়াটা, এবং সেটা করার মাধ্যমে কিন্তু তারা মার্কেটের জেনারেলিস্ট হতে পারছে। এই জেনারেলিস্টদেরই এখন মার্কেটে ভ্যালু বাড়ছে। আলটিমেটলি আপনি ফ্রিল্যান্স করেন, জব করেন, আপনি এখন বিল্ডার। এভরিওয়ান ইজ এ বিল্ডার। যে ডেভেলপার ডেভেলপমেন্ট করতে জানতো, ডিজাইন পারে না, এআই দিয়ে ডিজাইন করে নিতে পারছে। যে ডিজাইনার ডিজাইন পারতো, ডেভেলপমেন্ট পারে না, এআই দিয়ে বিল্ড করে নিতে পারছে। জেনারেলিস্ট স্কিলে প্রতিটা স্কিলের সাথে আপনি আনুষঙ্গিক কিছু স্কিল পাবেন, তবে কিছু স্কিল মেনশন করা যায় যেগুলো বাধ্যতামূলকভাবে সবার জন্যই প্রয়োজন। এই স্কিলগুলো হলো কন্টেন্ট রাইটিং, মার্কেটিং, সেলস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া। এগুলো সম্পর্কে আপনার যদি ধারণা থাকে তাহলে আপনি সব জায়গাতেই কাজ করতে পারবেন। আরেকটা এর সাথে অ্যাড হবে, সেটা হচ্ছে প্রম্পট রাইটিং। এআই এর শুরুর দিকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট হয়ে গিয়েছিল, বাট এখনকার দিনে এটার দরকার নেই। প্রম্পট ইঞ্জিনিয়ারিং হওয়ার দরকার নেই। এআই আপনার চেয়ে ভালো প্রম্পট লিখতে পারে। আপনাকে শুধু জানতে হবে আপনি কি চান, আর সেটা এআই কে বুঝিয়ে বলার ক্যাপাসিটি। তার জন্য আপনি যদি মোটামুটি ভালো ইংলিশ পারেন, দ্যাটস ইনাফ। আপনি যে কোনো কিছু বিল্ড করতে পারবেন, যে কোনো কিছু অর্জন করতে পারবেন উইথ দ্য হেল্প অফ এআই। প্রতিনিয়ত আপনার স্কিলকে আপনি অগ্রসর করতে পারবেন। আপনি যদি আপনার ক্যারিয়ারে এখন এগোতে চান এবং নিজেকে ভালো পজিশনে নিয়ে যেতে চান, স্বর্ণ যুগে আছেন আপনি যদি আপনি নিজের স্কিলকে ব্রড করতে পারেন। ব্রডনেস বলতে বোঝাচ্ছি আপনি ওইটার সাথে রিলেটেড যত স্কিল আছে টি শেপে যাচ্ছেন। অর্থাৎ যদি আপনি ওয়েব ডেভেলপার হন তাহলে ওয়েব ডেভেলপমেন্ট লাইনটা হবে হচ্ছে ভার্টিক্যাল, এর সাথে আনুষঙ্গিক লাইন হবে কপি রাইটিং, ইমেজ এডিটিং বেসিক লেভেলে, কন্টেন্ট মার্কেটিংটা, এবং এটাকে প্যাকেজ করে সোশ্যাল মিডিয়াতে সেল করার যে ক্যাপাসিটি। এই মুহূর্ত থেকে যদি আপনি আপনার এই লেভেল আপ করতে চান এবং এই এআই ওয়ার্ল্ডে নিজেকে রেলেভেন্ট রাখতে চান ফর দ্য নেক্সট 10 or 20 ইয়ার্স, 10-20 বছরের জন্য নিজের ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিতে যেতে চান, আপনাকে 4টা কাজ করতে হবে। পয়েন্ট 1, একটা অ্যাঙ্কর স্কিল ধরুন, যে স্কিলটা আপনার মাস্টার বা মেইন সার্ভিস, মেইন ভ্যালু যেটা আপনি মার্কেটে দিচ্ছেন। সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, হতে পারে ইউআই ইউএক্স ডিজাইন, হতে পারে গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, এনি অফ দ্য নিশ, যেটা আপনার ভালো লাগে চুজ করুন। এটা ফার্স্ট অ্যাঙ্কর স্কিল। এখানে আপনি নিশ নিচ্ছেন, নিশের কথা বলছি না, বলা যায় একটা অ্যাঙ্কর স্কিল। পয়েন্ট নাম্বার 2, এর সাথে আনুষঙ্গিক স্কিলগুলোকে যুক্ত করুন। অর্থাৎ যদি আপনি লেখালেখি করেন, কন্টেন্ট লেখেন, তাহলে সাথে মার্কেটিং শিখে নিন। যদি আপনি ডেভেলপমেন্ট করেন, সাথে কিছুটা ডিজাইন শিখে নিন। যদি আপনি ডিজাইনার হয়ে থাকেন, কিছুটা বিল্ড আপ শিখে নিন যাতে আপনি ফ্রন্ট এন্ডটুকু করতে পারেন। পয়েন্ট নাম্বার 3, এখন থেকেই এআই কে আপনার কো ওয়ার্কার বানিয়ে ফেলুন। অর্থাৎ যে কাজ এআই কে দিয়ে করানো যায় নিজে করার চেষ্টা করবেন না। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন এআই কে দিয়ে কাজ করিয়ে নেওয়ার, তত দ্রুত আপনি আপনার 2 হাতকে 10 হাত বানিয়ে নিতে পারছেন। কারণ আপনি ফাস্টার কাজ করছেন, ফাস্টার প্রোডাকশন করছেন। আপনি চেষ্টা করুন এআই কে দিয়ে কিভাবে কাজটা করাবেন, কিভাবে বোঝাবেন এবং কিভাবে তুলে নেবেন সেই কাজটা। পয়েন্ট নাম্বার 4, এখন থেকে শুরু করুন এই স্কিল বিল্ড আপ এবং যা কিছু বললাম সব কিছুকে প্যাকেজ করে হাই এজেন্সি বিল্ড আপ করতে। আপনার পোর্টফোলিও মেকিং, আপনার সিভি বানাতে হবে, আপনার প্রজেক্ট তৈরি করতে হবে। ওয়েট করার দরকার নেই যে কিভাবে বানাবো, কি করবো। এর সাথে কথা বলুন, জিজ্ঞেস করুন যে কোন ধরনের স্কিল মার্কেটে এখন টপে আছে, কোনটা আমি শিখবো। হোয়াট স্কিল ক্যান আই লার্ন ইন 2026 দ্যাট উইল বি রিলেভেন্ট ইন দ্য নেক্সট 10 ইয়ার্স। সার্চ করুন চ্যাট জিপিটি অথবা জেমিনি, ক্লড, হোয়াট এভার এআই টুলস আপনার পছন্দ, এবং আপনি স্কিল থেকে একটা পিক করুন, সে তার সাথে আনুষঙ্গিক স্কিল বিল্ড আপ করুন এবং হাই এজেন্সির সাথে কাজগুলো বিল্ড আপ করা শুরু করুন। সো শেষ কথা এটাই যে আপনি যদি একজন হাই এজেন্সি জেনারেলিস্ট হয়ে থাকেন তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নেই। এআই এর কারণে মার্কেট যতই শিফট হোক না কেন, ভয় পাওয়াটা তখনই সাজে যদি আমি নিজেকে একটা ন্যারো বক্সে বন্দি করে রাখি।
যদি আমি নিজেকে ওপেন করতে পারি, হাই এজেন্সি জেনারেলিস্ট হতে পারি, তাহলে আমি যে কোনো মার্কেটে যে কোনো জায়গায় দ্রুত অ্যাডপ্ট করে নিতে পারবো। এবং এই দ্রুত অ্যাডাপ্টেবিলিটি নিয়েই হবে আমাদের নেক্সট ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে, কারণ এই এআই এর যুগে টিকে থাকা এবং গ্রো করার জার্নিটা আমরা একসাথে করব।